আর দেখুন কত সুন্দরভাবে পিৎজাটা হয়েছে আর কতটা সুন্দর লাগছে দেখতে পিৎজাটা। আর এই উল্টো থালার মধ্যে পিৎজাটাকে ঢেলে নেব। আর যখন ঠান্ডা হয়ে যাবে বন্ধুরা দেখবেন কি আপন মনে কিন্তু পিৎজাটা উঠে আসবে। আর দেখুন থালার মধ্যে কিছু লেগে নাই, কত সুন্দরভাবে থালার মধ্যে উঠে এসছে। আর দেখুন কতটা জালিদার হয়েছে আর কতটা সফট হয়েছে দেখুন। আর দেখুন ভিতরের সাইডটা যে কেটেছি এটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে পিৎজাটা। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পিৎজা। আর পিৎজা বন্ধুরা সাধারণত আপনারা দোকান থেকে কিনে খান, আর বাচ্চারা যখন খেতে চায় তখন কিন্তু অনেক দাম দিয়ে দোকানে কিনে খান। আর সে পিৎজা আমি ঘরোয়া উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে আজকে আমি পিৎজা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর বানানো একেবারেই সহজ বন্ধুরা, একবার দেখলে তোমরা চটজলদি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তো কিভাবে বানাচ্ছি প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে খুবই ভালো লাগবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করে আমার পাশে থাকবেন। তো পরিমাণ মতন আমি ময়দা নিয়ে নিয়েছি। তো ময়দার মধ্যে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ একটুখানি, ছোটো চামচের 1 চামচ দিয়ে দিব আমি বেকিং পাউডার, 1 চামচের 4 ভাগের 1 ভাগ নিয়েছি আমি খাওয়ার সোডা। তো বন্ধুরা তোমরা চাইলে এখানে কিন্তু 1 চামচ ইস্ট দিয়েও কিন্তু করে নিতে পারো পিৎজাটাকে, কিন্তু ইস্ট দিলে বন্ধুরা গরম জল উষ্ণ গরম জল দিয়ে মেখে নিতে হবে। ছোটো বাটি সাইজে আমি 1 বাটি নিয়েছি টক দই। এবার আমি টক দইটা অল্প অল্প করে দেব আর ময়দার সঙ্গে মেখে নেব। তো একবার আমি টক দইটা দেব না, এবার আমি ভালো করে মেখে নেব হাত দিয়ে। এবার যে বাকি টক দইটা আছে ওগুলো দিয়ে দেবো আমি সবগুলোই। এক বাটি টক দইটা দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি জল দিয়ে মেখে নেব। এই টক বাটিটার মধ্যে আমি জল নিয়ে নিয়েছি আর এই জলটা দিয়ে আমি মেখে নেব। তো বন্ধুরা তোমরা চাইলে কিন্তু এখানে টক দইটা দিয়ে শুধু মেখে নিতে পারো। আর এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, একটু নরম করে মেখে নিতে হবে। তো ময়দাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি, একদম নরম করে মেখেছি আমি, এতে হাতের মধ্যে লেগে যাবে এরকম করে মেখে নিতে হবে। তো এই ময়দাটার মধ্যে দিয়ে দেবো আমি 2 চামচ সাদা তেল। এই তেলটা দিয়ে আমি ভালো করে মেখে নেব। তো ময়দাটাকে আমি ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। তো 30 মিনিটের মতন রেখে দেবো রেস্টের জন্য। আর তোমাদের কাছে হাতের কাছে যদি সময় থাকে বন্ধুরা তাহলে 1 ঘন্টা পর্যন্ত রেখে দিতে পারেন। যেহেতু আমি পিৎজাটা ঘরোয়া উপকরণ দিয়ে বানাচ্ছি তাই পিৎজা সস তৈরি করে নেব। তোমরা চাইলে দোকান থেকে পিৎজা সস কিন্তু কিনে নিতে পারো। তো এখানে আমি নিয়েছি টমেটো পিৎজা। এবার দিয়ে দেবো আমি কাশ্মীরের লাল লঙ্কার গুঁড়ো অল্পখানি, দুটো রসুনের কাওয়া আমি কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দেবো। তোমরা যদি নিরামিষ খেতে পছন্দ করো তাহলে এখানে স্কিপ করে নেবেন। আমি এখন ভালো করে মিশিয়ে নিব। তো তৈরি হয়ে গেল আমার পিৎজা সস। এদিকে আমার ময়দার ডোটা 30 মিনিট হয়ে গেছে। আর দেখুন আগের তুলনায় কিন্তু অনেকটা কিন্তু ময়দাটা ফুলে উঠেছে আর নরম সফটও হয়ে গেছে। পিৎজাটা বানাবার জন্য আমি এরকম একটা স্টিলের থালা নিয়েছি, আর এই থালাগুলো কিন্তু প্রত্যেকের ঘরে থাকে। আর থালার মধ্যে 1 চামচ সাদা তেল লাগিয়ে নেব, তাহলে পিৎজাটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে। তো অবশ্যই কিন্তু এভাবে করে থালাতে তেল লাগিয়ে নেবেন। তেল আমি ভালো করে লাগিয়ে নিয়েছি। আর দেখুন ময়দার ডোটা কতটা নরম সফট হয়েছে। আমি হাতের মধ্যে নিয়ে একটু গোল গোল করে নেব, শেপ করে নেব। আজকে আমি বেলাবেলি ঝামেলা ছাড়াই আজকে পিৎজাটা তৈরি করব।
আর দেখুন হাত দিয়ে আমি ভালো করে গোল শেপ করে নিয়েছি। এবার আমি থালার মধ্যে বসিয়ে দিব ডোটাকে, আর হাতে তালু দিয়ে আমি এভাবে করে সমান করে নেব থালার মধ্যে এভাবে করে। থালার মধ্যে ভালো করে আমি চ্যাপটা করে নিয়েছি। এবার আমি সাইডগুলো এভাবে করে গর্ত গর্ত করে দেব, তাহলে কি হবে সসটা যে দেব পিৎজা সসটা সেটা কিন্তু বের হয়ে যাবে না। তো সাইডগুলো এভাবে করে আমি গর্ত গর্ত করে দেব। একটা কাঁটা চামচ নিয়েছি, আর কাঁটা চামচ দিয়ে আমি পিৎজাটাকে ফুটো করে দেব, তাহলে কি হবে ফুলে যাবে না পিৎজাটা। আর এই কাঁটা চামচ দিয়ে যদি না করো বন্ধুরা তাহলে লুচির মতন কিন্তু ফুলে যাবে। তো অবশ্যই এভাবে করে করে নিতে হবে। এবার আমি পিৎজা সসটা তৈরি করেছি ওটা দিয়ে দিব। পিৎজা সস আমি ভালো করে লাগিয়ে নিয়েছি, আর একটা চিজ নিয়েছি, এই চিজটা আমি গ্রেট করে দিয়ে দেব। আর এই চিজটা বন্ধুরা বড় মুদিখানা দোকানে পেয়ে যাবে। চিজটা আমি গ্রেট করে দিয়ে দেব। আর এই চিজটা দেওয়ার কারণে বন্ধুরা একদম খেতে লাগবে পুরো দোকানের মতো, মনেই হবে না কি এটা বাড়িতে তৈরি করা। আর পিৎজাটা বানাবার জন্য আমি কিছুটা সবজি নিয়েছি। তো এখানে পেঁয়াজ আমি এভাবে করে কেটে নিয়েছি, আর ক্যাপসিকামগুলো লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি আমি টমেটোগুলো কেটে নিয়েছি, আর ভিতরের যে বীজটা থাকে ওটা বের করে নিয়েছি। তো এখন আমি সাজিয়ে নেব পিৎজাটাকে। এবার আমি দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। তো দেখুন বন্ধুরা আমি একটা একটা করে সাজিয়ে নিয়েছি। এবার আমি এভাবে করে মাঝখানগুলো তো সাজিয়ে নেব। সবজিগুলো দিয়ে আমি পিৎজাটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার আমি উপর থেকে আরও একটুখানি দিয়ে দেবো চিজ গ্রেট করে, তাহলে বেশ দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আর যত বেশি এই চিজটা দিবেন বন্ধুরা তত কিন্তু খেতে পিৎজাটা বেশ ভালো লাগবে। চিজটা আমি গ্রেট করে দিয়ে দিয়েছি। এবার উপরটাকে ছড়িয়ে দিব চিলি ফ্রেশ। আর এই চিলি ফ্রেশটা দিলে বেশ ভালো লাগবে খেতে, আর দেখতেও সুন্দর লাগবে। তো পিৎজা আমার একেবারে রেডি। কড়াইটা আমি হাই হিটে গরম করে নিয়েছি। এবার আমি পিৎজার থালাটা বসিয়ে দিব কড়াইয়ের মধ্যে, আর কড়াইয়ের মধ্যে একটা কিন্তু স্ট্যান্ড দিয়েছি।
এভাবে করে সুন্দর করে বসিয়ে দিতে হবে। এবার আমি পিৎজাটাকে ঢাকা দিয়ে লো আঁচে করে 30 মিনিট জাল করে নেব। 30 মিনিট জাল করে নিয়েছি, মিডিয়াম আঁচে দেখে নেব হয়েছে কিনা। আর দেখুন কত সুন্দরভাবে পিৎজাটা হয়েছে, আর কতটা সুন্দর লাগছে দেখতে পিৎজাটা। আর সাইডগুলো হয়ে গেছে, তো পিৎজাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর দেখুন উপরটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো পিৎজাটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দারুণ হয়েছে পিৎজাটা কিন্তু দেখতে অসাধারণ। তো পিৎজাটাকে আমি ঠান্ডা করে নেব, আর ঠান্ডা করে তোমাদেরকে দেখাচ্ছি পিৎজাটা আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি। আর এই উল্টো থালার মধ্যে পিৎজাটাকে ঢেলে নেব। আর যখন ঠান্ডা হয়ে যাবে বন্ধুরা দেখবেন আপন মনে কিন্তু পিৎজাটা উঠে আসবে। আর দেখুন থালার মধ্যে কিছু লেগে নাই, কত সুন্দরভাবে থালার মধ্যে উঠে এসছে। আর দেখুন পিৎজাটা কতটা সুন্দর লাগছে দেখতে, আর দোকানের থেকে কোনো অংশের কম না, কতটা সুন্দর হয়েছে পিৎজাটা দেখতে। আর নিচ সাইডটাও তোমাদেরকে দেখাচ্ছি, দেখুন একটুকুও কিন্তু পুরা লেগে যায়নি, খুব সুন্দরভাবে হয়েছে নিচ সাইডটাও। তো পিৎজাটাকে আমি কেটে দেখাচ্ছি তোমাদেরকে কতটা সুন্দর হয়েছে। আর দেখুন কতটা জালিদার হয়েছে, আর কতটা সফট হয়েছে দেখুন। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা জালিদার হয়েছে, আর কতটা সফট হয়েছে, আর কতটা সুন্দর হয়েছে পিৎজাটা দেখতে। আমার মতো করে যদি ফলো করে বানান বন্ধুরা পিৎজাটা, একদম অসাধারণ লাগবে খেতে। আর একবার বানিয়ে খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে। আর দেখুন ভিতরের সাইডটা যে কেটেছি, এটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে পিৎজাটা। আর কেউ বিশ্বাসই করতে পারবে না বন্ধুরা কি এটা বাড়িতে পিৎজাটা তৈরি করানো হয়েছে। তো বন্ধুরা পিৎজাটা আমার কেমন হয়েছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর নে পিৎজা খা। কতটা সুন্দর হয়েছে, একেবারে জালিদার। তো পিৎজাটা খেয়ে বলছি বন্ধুরা কেমন হয়েছে। অসাধারণ স্বাদ হয়েছে বন্ধুরা, খেতে দারুণ লাগছে। আর আজকে যে আমি ঘরোয়া উপকরণ দিয়ে বানাইছি, একদম কাউকে যে খাওয়ানো হয় তাহলে বিশ্বাসও করতে পারবে না, এত সুন্দর হয়েছে। দোকানের থেকে কোনো অংশের কম না, দারুণ হয়েছে খেতে। দারুণ লাগছে না? অসাধারণ হয়েছে বন্ধুরা খেতে। তো বন্ধুরা আমার মতো করে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে। আর দোকানে এরকম পিৎজা কিন্তু কিনে খাওয়ার কোনো দরকারই নেই বন্ধুরা, একদম ঘরোয়া উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে খেতে পারবেন। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে দেখতে পাবে। আর ভিডিওটা আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।